আল্লাহর হাবিব বলেন, উম্মত, একটা সময় আসবে ভণ্ডদের আবির্ভাব হবে, ইমানের ডাকাতরা আসবে রে। তাদের উদ্দেশ্য হবে তোমাদের ইমান ডাকাতি করা। সাবধান সাবধান, এদের কাছে তোমরা যেও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না, ঠিক কিনা বলে? এরা আসলে তোমাদের ইমান ডাকাতি করে নিয়ে যাবে, বেঈমান বানাই নিবে, ঠিক কিনা? শর্টকাট কথা বলেন, ঠিক কিনা? একদল বাইরে এখন রমজান আইতেছে, দেখবেন তারাবির নামাজে হাত রাখা। এটি গ্রামগঞ্জের এগুলোর বিপদ আপদ এখন আইসে না, শহর বন্ধের খুব বেশি জোরো হাওয়া চলতেছে। কথা তারাবি কয় রাখা, হেরা কয় কত রাখা। এটা হইলো আর এক ইবাদতের ডাকাত, মানুষের ইবাদতের ডাকাতি করার জন্য। আপনি যদি 8 রাকাত তারাবি পড়েন, আপনার কোরআনে খতম হইব। আপনার মাঝখানে যে একটা এলোমেলি করে আসলেন, মসজিদের পরিবেশ নষ্ট হইল না, হইল না। এই এক বাটফারি করার জন্য এই দল বাইরিছে। কোন সহিহ হাদিস দ্বারা তারাবি 8 রাকাতের কোনো প্রমাণ দেখাইতে পারবে না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামদের সামনে লম্বা রেখা টানছে মাটির মধ্যে, তাই না? এই রেখাটারে লম্বাটারে একবারে শেষ পর্যন্ত নিয়ে গেছে, তার ডাইনে বামে অনেকগুলো রেখা টানছে। এরপরে আল্লাহ নবী বুঝাইল, এটা কি টানছি বুঝো? না, সুজা রেখাটা এটা জান্নাতে গেছে, সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। আর সাইডে বাইরে যত রেখা দেখতেছো, এটা হলো আঁকা বাঁকা রাস্তা, শর্টকাট রাস্তা। প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসা আছে, ডাকতেছে, স্যার আপনি এত লম্বা রাস্তা দিয়ে কতক্ষণে যাইবেন? আমার রাস্তা শর্টকাট, আয়েন সুজা জান্নাতে দিয়ে দিব। 2 ঘন্টা লাগবে সেটা দিয়ে গেলে, আমার এই রাস্তা দিয়ে গেলে আধা ঘন্টা লাগবে। তো আপনার কোনটা বালা? আমার এইটাই তো বলা, শর্টকাট যেটা। এই জন্য আমি অনেক বয়ানে বলি, ঢাকা শহরে যদি যান, রাত্রে বেলায় যদি সৈয়দাবাদ, মহাখালী, গাবতলী গিয়া নামেন, দেখবেন শত শত সিএনজি আসা। স্যার স্যার কই যাবেন? স্যার আসেন, হ্যাঁ রাত বাজে 2টা 3টা। আপনি যদি বলেন আমি মিরপুর যাবো, আমি মালিবাগ যাবো, স্যার আসেন, মেইন রোডে ট্রাকের জাম লেগে রয়েছে, স্যার বাইপাস রুট দিয়ে নিয়ে যাব, শর্টকাট রুট দিয়ে। হ্যাঁ দেখবেন একটু পরে গুলিতে ঢুকিয়া আপনার বুক বরাবর, সিনা বরাবর ছুরি ঠেকাই করবে, স্যার যা আছে দিয়ালা। কথা কান কিরে বাবা, তুমি তো আমার বাসায় পৌঁছাই দিবা, শর্টকাট রাস্তায় নিয়ে যাবা, তোমার বিশ্বাস করলাম, তুমি তো সব নিবার আইসো। স্যার এই মনে হয় শর্টকাট রাস্তা দিয়ে যাইতে চাইলে কিছু দন লাগে। কথা কি বুঝছেননি আমার? শর্টকাট রাস্তা দিয়ে যাইতে চাইলে কিছু কি করা লাগে? দেওয়া লাগে, এমনে যাওয়া যায় না। ঠিক শয়তান ডাকবে, নামাজ লাগবে না, রোজা রাখবে না, আল্লাহ বিল্লাহ কিছু করা লাগবে না, পর্দা কিছু করা লাগবে না। মাঝে মধ্যে আমারে পাতলা মাল নিয়ে কিছু হাদিয়া দিস। পাতলা মাল চিনিননি? টাকা টাকা দিলে তোর জান্নাতের দায়িত্ব আমার, জাহান্নামের দায়িত্ব। জাহান্নামও দিল তোর বড়টা দুম, ছোটখানো কোনো জাহান্নাম দেব না। দেন গত আমলে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে এক হুজুরের দোয়া করবার লেগে দিছে। তো ওই হুজুরে হাত তুলে কয়, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ মাকাম দান করুন। বুঝলেন? হ্যাঁ চিন্তা করছে, বেটারে যখন দিব ওই তো ছোটখাটো জাহান্নামে দেয়া লাভ কি? একটা বড় নেতা ছিল বাংলাদেশ, এখন তো দোয়ার করে সবাই কইটা কইল কি? এবারে বঙ্গবন্ধুর একবার সর্বোচ্চ মাকাম দান। বুঝলেন না? তো শয়তান প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় দাঁড়ায় আছে। আসেন শর্টকাট, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিল। সাবধান, এই শর্টকাট রাস্তায় যায় না। তোমরা এসে বলবে নামাজ লাগবে না, রোজা লাগবে না, আল্লাহর বিল্লাহ কিছু করা লাগবে। আপনি মুড়ি দিতে গেলেই ও তোর বউ কই? খাজা বাবা, গাঞ্জা বাবা, আমার বউ দিয়া কি করবেন? কই গাধা, তুই একা জান্নাতে যাবি, তোর বউ যাওয়া লাগবো না। তো যাইবো, তাহলে আমার এখন চিনন লাগবো না? হ্যাঁ বলি চিন না রাখবো, না দেখলে আমি চিনম করতে। ভণ্ড কোথাকার, জুতা দেয়া গালটার মধ্যে দিবি। তুই আমার বউরে দেখবার একটা ভাই তারা করছস, তাই না? এগুলো ভণ্ড, লুচ্চা, বদমাস। কথা বলেন ঠিক কিনা? ইমানের ডাকা
কিসের ডাকাত? ইমান। বড়জোর রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে প্রায় এগুলো বলতে যে কত রকমের ভণ্ড কতভাবে ধরা খাইছে। ফুলসেরাতের দায়িত্ব নিছে, জমিনের লাইল দিয়া যাইতে পারে না, বেড়া যায়। মুরিদরা দইরা এমন পিটন দিছে কিরি, ফুলসেরাত তো এর চেতে আরো চিকন, চুলের চেতেও চিকন, হীরার চেতেও ধার। তুই লাইল দিয়ে যাইতে পারস না, ফুলসেরাত আমরা কেমনে পারবো? বাটফার কোথাকার, সিটার কোথাকার, ঠিক না? লইছে পিট। আরেকবার হয়েছে বলি আমি মাঝে মধ্যে খাইতে বইছে, হ্যাঁ, তখন বয় করছি কি তার কয় মাছ দিছে বাতের নিচে, ঠিক না? কারণ হে উজু করার সময় খানায় কাবার কুকুর তাড়াইছে। উজু যখন করে লাঠিটা দিয়ে হঠাৎ হোস, আশপাশে যারা আছে খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, কি তাড়াইলেন? আমরা তো কোনো কুকুর বিড়াল বুঝবি, এটা মারিফতের শখ লাগবো। আমি দেখতেছিলাম খানায় কাবার ভিতরে কুকুর ঢুকতেছে, লাঠি দিয়ে যখন আমি হুশ খুশি গেছে গা। উরি বাবা, মরিদরা তো কেউ পরে পায়ে, কেউ পরে মাথায়, কেউ পরে শরীরে। খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, কত বড় মারিফতি চোখ, বাংলাদেশে বয়ে খানায় কাবা দীক্ষা বালাইছে। আপনারা যারা হজ উমরা করতে গেছেন, গোটা মক্কাতে কোনো কুকুর পাওয়া যায়? খানায় কাবা তো দূরের কথা, আমি দর্শনে যখন গেছিলাম তখন মদিনার থেকে রাত্রে আমাদের সফর ছিল মক্কা। আসার পথে এক জায়গায় হোটেলে বিরতি দিয়েছে, তখন কত দূরের থেকে যেন একটা কুকুর আওয়াজ শুনছে, গ্রামগঞ্জ। আর এই শয়তানে কয় খানায় কাবার ভিতরে বলে কুকুর ঢুকতেছে। ভণ্ড কত প্রকার দেখছি। আর বুঝলাম কুকুর মক্কাতে আছে, ধরে নিলাম। একটা লম্বা মানুষও তো চৌকাট লাগাল পায় না, এটাকে সরাইলা কুকুর পাইছো তুমি? বলে এটা লম্বা আছে, এটা লাভ দিয়ে উঠে যাবো, কথা কয় না। তাইলে এই ভণ্ড এই কাম করছে পরে যে বেড়ার বাসায় দাওয়াত, এ বেড়ার বউটা ছিল খুব সালাক। পরিবারের মধ্যে জামাইটা যদি একটু আলা বুলাও, বাবা বিবিটা হইলো দারগা, কথা কয় না। আর বিবি যদি একটু সরল সোজা হয়, জামাই খুব সালাক হয়, আল্লাহ মিলাই জিলেই দিছে, ঠিক কিনা বলেন? কত সরল মানুষ সংসার বিবি চালাইতেছে সুন্দর করে, এবার খবরও নাই, কথা কয় না, আছে না এরকম? তো বিবিটা ছিল খুব চালাক। আরে বাপ রে বাপ, এত বড় কামিল পীর আমার বাড়ি তাই বই রইছে। আচ্ছা, কামিল পীর আজকে পরীক্ষা করে নেব। ওই যে আগে খানা দিলে তো কয় মাছ দিত, পোলাও দিত, ফিলির বাইরা বাইরা দিত, ঠিক না? অনেক আধুনিক হয়ে গেছে, সব সামনে রাখে, যে যেটা মনে চায় ওইটা নেই। তো যখন পোলাও দিছে, পোলাওর সাথে সব মুরিদরে একটা একটা করে কয় মাছ উপরে দিছে। আর হের দিছি দুইটা, কিন্তু উপরে না, কই ভাতের তলে। অনেক পরীক্ষার মধ্যে দেখা যাবে হে কুদ্দুর কামে, কথা কন। সবারই প্লেট দিতেছে কয় মাছ দেয়া, পিসাবের প্লেট এখন আসতেছে না, পিসাবের ব্যাটারি লাল, বুঝেন তো? মুরিদের দিকে তাকায় পারা না, রে পানি ছাড়াই খায় ফেলাইব। এই বরে এটা সাজাইতে একটু দেরি হইতেছে, খানদানি প্লেট তো, এটা সাজাইতেছে। পিসাবের প্লেট কি খানদানি প্লেট, এটা সাজাইতেছে। পরে লাস্টে দিছে দুই কয় মাছ বাতের নিচে। এখন তো মনে করেন রাগটা কমছে না, আরো বাড়ছে। একে তো দিছে শেষে আবার কি কয় মাছ নাই ভাতের নিচে, তো হ্যাঁ দেয় না, কয় মাছ নাই। মুরিদরে কয় তোর খবর আছে, আমার অপমান করছে। মুরিদে বড় কই এটা কি করলা, দিলা পিসাবে পরে আবার কয় মাছ দিলা না। এখন মুরিদের বউ কয় আমার বাড়ির বারান্দায় বয়া হে তো দূরের মক্কার খানায় কাবা দেখে, আর এই মাত্র সামান্য একটু আদা হাত নিচে কয় মাছ দেখে না, কথা কয় না। হে এতটুক কামে লিছে, বাতের নিচে কয় মাছ দেখে না, আর হাজার হাজার মাইল দূরে খানায় কাবা দেখে, ভণ্ড ছাড়া আর কিছু না, কথা তো ঠিক। বাত একটু আলগিদা দেখেছে, এটার নিচে আসলে দুইটা কয় মাছ। এগুলো ভণ্ডামি, ইমান নষ্ট করার এক ষড়যন্ত্র। ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম
فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم سبحان الله আল্লাহর হাবিব বলেন উম্মত একটা সময় আসবে ভণ্ডদের আবির্ভাব হবে ইমানের ডাকাতরা আসবে রে তাদের উদ্দেশ্য হবে তোমাদের ইমান ডাকাতি করা সাবধান সাবধান এদের কাছে তোমরা যেও না তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না ঠিক কিনা বলে এরা আসলে তোমাদের ইমান ডাকাতি করে নিয়ে যাবে বেঈমান বানাই নিবে ঠিক কিনা শর্টকাট কথা বলেন ঠিক কিনা একদল বাইরেছে এখন রমজান আইতেছে দেখবেন তারাবির নামাজে হাত রাখা এটি গ্রামগঞ্জের এগুলোর বিপদ আপদ এখন আইসে না শহর বন্ধের খুব বেশি জোরো হাওয়া চলতেছে কথা তারাবি কয় রাখা হেরা কয় কত রাখা এটা হইলো আর এক ইবাদতের ডাকাত মানুষের ইবাদতের ডাকাতি করার জন্য আপনি যদি 8 রাকাত তারাবি পড়েন আপনার কোরআনে খতম হইব আপনার মাঝখানে যে একটা এলোমেলি করে আসলেন মসজিদের পরিবেশ নষ্ট হইল না হইল না এই এক বাটফারি করার জন্য এই দল বাইরেছে কোন সহিহ হাদিস দ্বারা তারাবি 8 রাকাতের কোনো প্রমাণ দেখাইতে পারবে না ঠিক কিনা বলেন 8 রাকাতের কথা যেটা আছে এটা তারাবি না এটা হলো কিয়ামুল লাইল রাত্রের তাহাজ্জুদের নামাজ ওই একটাটা নিয়ে আরেকটা লাগাই দিছে ঠিক কিনা ওই যে পশু রোগী ভালো যে করে জ্বর প্রচন্ড জ্বর উঠলে মুহূর্তের মধ্যে বালা করে সাইনবোর্ড লাগাই গ্রামের বুড়ি মহিলারে নিয়ে গেছে জ্বরে আক্রান্ত পোলাবেনে নিয়ে গেছে আমার আম্মার অনেক জ্বর আপনি তো সাইনবোর্ড দিয়েছেন জ্বর ভালো করতে পারেন কহ হ্যাঁ এটা তো আমি পিএইচডি করা এ কথা বলার পর গোসোয় দেন এ নিয়ে আর লোহা চুলার মধ্যে গরম দিছে লোহা কি দিছে গরম দিছে এখন লাল টকটক হয়ে গেছে এই বুড়ি বিডির বাজুর মধ্যে আইন না মানে হাতের নিচে এটা এমন জোরে চাপ দিছে এই বিড়ির সাথে সাথেই শেষ মানুষ মারা গেলে রক্ত গরম থাকে না ঠান্ডা শরীরে হাত দিলে ঠান্ডা হয়ে যায় না এখন যেই বিড়ি গেছে গা এই ডাক্তারের ডাক্তার আসেন ভাই আসেন যে কথা সেই কাজ বুঝছিলাম না যে আমার কাছে আসলে মুহূর্তে জ্বর শেষ দেখেন গোটা শরীরে কোনো জায়গাতে জ্বরের বংশ নাই মানে এরা হাত দিয়া দেখে যে ঠিক হইতো শরীর তো পুরা ঠান্ডা হয়ে গেছে জ্বরের বংশ নাই ঠিক না ডাকতেছে মা ও মা শরীরটা এখন কেমন মা আর জবাব দেন কথা কয় না মা আছে না গেছে এখন এই রুগীর সন্তানরা ডাক্তারের কয় মারি দি তুমি মাইরা ফেলাইছো তো ভাই কথা একটু কম কম বাঁচলো না মরলো এটা আমার সাবজেক্ট জ্বর আছে না না এটা দেখে